ব্যস্ততা আছে, ওকে গাইডলাইন ওদের এখন আর গাইড দেওয়া যাবে না, ওদের দায়িত্ব দিয়ে দাও। বরগুনার পাথরঘাটায় সুবিধাবঞ্চিত এতিমদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করেছে দৃষ্টি মানব কল্যাণ সংস্থা। এর অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা প্রতিবন্ধী মোহাম্মদ সোহাগ নিজ উদ্যোগে ১৫০ শতাধিক রোজাদার ব্যক্তিকে ইফতার করিয়েছেন। গত রোববার বিকেলে পাথরঘাটা বেসরকারি প্রতিষ্ঠান সংকল্প ট্রাস্ট মিলনায়তনে এই ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়। আমরা ওদের জন্য কিছু আয়োজন করতে পারছি, এটা আমাদের জন্য অনেক আনন্দের একটা বিষয়। আপনারা সবাই আমাদের পাশে থাকবেন যাতে আমরা এভাবেই কাজ করতে পারি। এতিমরা সব জায়গায় অবহেলিত, তারা কোথায় সেরকম পায় না। তো আমি সামর্থ্য অনুসারে আমাদের সকলের উদ্যোগে চেষ্টা করছি পাথরঘাটা উপজেলার এতিমদের গাড়ি ভাড়া বহন করে এক জায়গায় জড়ো করে ওদের সাথে ইফতার করার জন্য। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। নিজে প্রতিবন্ধী হওয়ায় অসহায় মানুষের কষ্টের কথা চিন্তা করে এমন উদ্যোগ নিয়েছেন বলে জানান সোহাগ। পাশাপাশি সমাজের বৃত্তবানদেরও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অনুরোধ জানান তিনি। প্রশংসার কাজ হলো যে এই এতিমদের ডেকে তারা একসাথে ইফতার করবে, এটা খুবই সওয়াবের কাজ এবং ভালো কাজ। প্রতিবন্ধী সোহাগের এমন উদ্যোগে খুশি সুবিধাবঞ্চিত সহ স্থানীয় সচেতন মহল। অন্যদিকে আল্লাহর সন্তুষ্টি ও পুণ্য লাভের আশায় দীর্ঘ ১ যুগ ধরে প্রতি রোজায় মাসব্যাপী মসজিদ সহ বিভিন্ন পথচারী ও ছিন্নমূল অসহায় দরিদ্রদের ইফতারের ব্যবস্থা করে আসছেন রাজশাহীর সমাজসেবক ও মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল আলম বেন্টু। একজন রোজাদার রোজা রেখে যে সওয়াবের অংশীদার হয়, পাশাপাশি একজন রোজাদারকে যদি আপনি ইফতারি করান তাহলে সম সওয়াবের কথা বলা হচ্ছে, এইটা প্রধান কারণ। পাশাপাশি আমাদের যে সমাজ, আমরা যে সমাজে বসবাস করছি, এখানে অনেক মানুষ বসবাস করি আমরা যাদের ইফতারি কেনার বা ভালো ইফতারি কিনে খাওয়ার মতো সামর্থ্য রাখে না। আমাদের প্রচেষ্টা যে যদি কিছু মানুষকে হলেও আমরা যদি একটু ভালো মানের ইফতার যদি তাদেরকে আমরা পরিবেশন করতে পারি, খাওয়াতে পারি, এটা আরেকটা উদ্দেশ্য। ২০১৩ সাল থেকে আমরা নতুন প্রজন্ম নামের একটি সামাজিক সংগঠনের মাধ্যমে হরগ্রাম বাজার এলাকায় পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়। ২ জায়গায় প্রতিদিন প্রায় ৫ শতাধিক মানুষ এই ইফতারে অংশ নেয়। প্রতিদিন পয়লা রমজান থেকে শুরু করে শেষ রমজান পর্যন্ত প্রতিদিন এখানে ইফতারি হয়। তো এইরকম বড় আয়োজনের সাথে ইফতারি করতে পেরে অনেক ভালো লাগছে। শুধু রমজানের ইফতার নয়, নগরীর আলুপট্টিতে লবঙ্গ রেস্টুরেন্টে করোনাকাল থেকে হতদরিদ্র মানুষকে রাতের খাবারও দিয়ে আসছেন এই সমাজসেবী। খুব চমৎকার আয়োজন। উনি এত রোজাদার ইমানদার ব্যক্তিদেরকে ইফতারি করাচ্ছেন। হতে পারে রোজাদারদেরকেও আল্লাহ পাক মাফ করে দিবেন, সাথে সাথে ওনাকেও আল্লাহ পাক মাফ করে দিবেন, আমরা এই প্রত্যাশাই করছি। বেন্টু ও সোহাগের এমন উদ্যোগ থেকে অনুপ্রাণিত হয়ে সমাজের বৃত্তবানদের অসহায় মানুষের পাশে এসে দাঁড়ানো উচিত বলে মনে করেন সচেতন মহল। নুসরাত জাহান সিনথি, RTV।